ডক্টর ইউনূস সরকার টের পেল। শরীফ ওসমান হাদির পক্ষে সাদিক কায়েম ডাকসু যা করেছে, বিএনপি এমনকি জামাত ইসলামীও তা করতে পারে না এবং পারবে না। অনলি সাদিক কায়েমরা ক্যান ডু দ্যাট। হ্যাঁ, সাদিক কায়েম স্টার্টেড। সাদিক কায়েম নিরীহ, ভদ্র। সাদিক কায়েমকে আঙ্গুল বাঁকা করতে পারে? সাদিক কায়েম সব পারে। সাদিক কায়েমরা গণভবন জয় বাংলা করে দিয়েছে। আজকে হাসিনার যে এই অবস্থা, হাসিনা তো জাস্ট পদত্যাগ করতে পারতো, পদত্যাগ করে একটা নির্বাচনের ঘোষণাও দিতে পারতো, কিন্তু হাসিনা যে পালিয়েছে, এই যে ফতেহ গণভবন, এগুলো কাদের থিওরি জানেন? এই সাদিক কায়েমদের কারণে এটা হয়েছে। তো শরীফ ওসমান হাদির উপর গুলি করার পর চারদিকে সমালোচনা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন উত্তাল নয়, ডাকসু কেন আন্দোলন করছে না, ডাকসু চুপচাপ কেন? সাদিক কায়েমকে দিয়ে হবে না। এ ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারে, মানুষকে খাতা কম্বল দিতে পারে, কিন্তু সরকারকে বাধ্য করবে আঙ্গুল বাঁকা করে, প্রয়োজনে কাউকে পদত্যাগ করতে বাধ্য করবে ঘাড় বাঁকা করে বলে, এটা সাদিক কায়েমরা পারে না। এগুলো অনেকে প্রচার করছিল, কিন্তু না, সাদিক কায়েমরা যা পারে এটা অন্য কথিত চাপাবাজ পারে না। এই ভদ্র নিরীহ সাদিক কায়েম যা পারে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, অন্য কেউ পারবে না। সাদিক কায়েম হচ্ছে আরহাম, দয়ালু, আবার আসাদ্দা, কঠিন, সব আছে সাদিক কায়েমদের মধ্যে। এখানে সাদিক কায়েম ইজ নট অনলি ব্যক্তি সাদিক কায়েম, শিবির, ডাকসু। তবে হ্যাঁ, ব্যক্তি সাদিক কায়েমের স্পেশালিটি আছে। কি করেছে সাদিক কায়েমরা? 3 দফা দাবি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে গিয়েছে। প্রতিমধ্যে পুলিশ বাধা দিয়েছে, পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছে লাথিয়া। সাদিক কায়েমরা যে পুলিশের ব্যারিকেড লাথি দিয়ে ভেঙে ফেলে মঞ্জিলে মকসুদে যেতে পারে, দেখেছেন? সাদিক কায়েমের এই চিত্র আপনারা অতীতে, সাদিক কায়েমরা এটাও করেছে, হাসিনাকে পিটিয়েছে, অনেক কিছুই। হাসিনাকে পিটিয়েছে মানে হাসিনা সরকারকে, কিন্তু তখন মাস্ক পরে গোপনে, দেখেন নাই, গুপ্ত ছিল। এবার দেখেন যে পুলিশের ব্যারিকেড ভেঙে বাধা অতিক্রম করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বের করে এনে দাবি মানব, সাদিক কায়েমের ডাকসুর দাবি সঠিক, ভিপির দাবি সঠিক, এটা তার মাধ্যমে বলিয়েছেন। ইনস্ট্যান্ট ফল, হাতে নাতে ফল। কে পারে এরকম? কতজন পারবে এরকম? আমার মনে হয় না যে অন্য কোনো ছাত্র সংগঠন, অন্য কোনো নেতা এটা পারবে। সাধারণত কেউ যদি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যায় বা মন্ত্রীর কাছে যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা এটা কমন ব্যাপার বাংলাদেশে। স্মারকলিপি নিয়ে, দাবি দেওয়া নিয়ে যাওয়া কমন বিষয়। কিন্তু নর্মালি যেটা হয় যে এক জায়গায় পুলিশ আটকে দেয়, তারপরে 2-1 জনকে যেতে দেয়, জাস্ট ওখানে 2-1 জন অফিসার থাকে, তাদের কাছে লিখিত কিছু কথাবার্তা বলে আসে, সর্বোচ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে 2-1টা কথা বলতে পারে। কিন্তু না, সাদিক কায়েমরা সব বাধা বিপত্তি অতিক্রম করে গিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বের করে এনেছেন। বের করে এনে ক্যামেরার সামনে, সাংবাদিকদের সামনে বলেছেন যে এটা করবো। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে দাঁড় করিয়ে সাদিক কায়েমরা বলছে এটা না করলে কিন্তু তার পদত্যাগ। এবং কয়েক মিনিট আগে সাদিক কায়েম রাজপথে দাঁড়িয়ে বাঘের মতো গর্জন দিয়েছে। আরহাম সাদিক কায়েম আসাদ্দা হয়েছে। কি ঘোষণা দিয়েছে? জাহাঙ্গীর তুই জবাব দে। সাদিক কায়েম মন্ত্রীকে বলবে জাহাঙ্গীর তুই জবাব দে। তাহলে সাদিক কায়েমরা কি পারে এবার বুঝছেন? যখন তুই তাকারি করা দরকার তুই তাকারি করতে পারে, যখন গালি দেওয়া দরকার তখন গালিও দিতে পারে, যখন আঙ্গুল সোজা করা দরকার সোজা করতে পারে, যখন বাঁকা করা দরকার বাঁকা করতে পারে। দিস ইজ সাদিক কায়েম, অলরাউন্ডার। জাহাঙ্গীর তুই জবাব দে, আসিফ নজরুল তুই জবাব দে। আসিফ নজরুলকে তুই বলতে পারে সাদিক কায়েমরা, ক্লিয়ার? বিএনপি তুই জবাব দে, এমনকি জামাত তুই জবাব দে, কথাও বলতে পারে, কথাও বলেছে, কথা বলে। জামাত অন্যায় করলো ডাকসু প্রতিনিধি হিসেবে তার সাথে কোনো কম্প্রোমাইজ করবে না। সাদিক কায়েমদের কৌশলের কাছে পুরো বিএনপি, পুরো ভারত ধরা। কি আপনি দেখেন যে সাদিক কায়েমরা সুন্দরভাবে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানায়, সাদিক কায়েমরা অত্যন্ত চমৎকার ভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে, তাদের জন্য দোয়া করে, বুদ্ধিজীবীদের জন্য শ্রদ্ধা নিবেদন করতে যায়, জাতি দেখে, সবাই প্রশংসা করে। আর একটা গ্রুপ আছে ছাত্র দলের ছাত্রীরা, এরা সাদিক কায়েমদের গালাগালি করে, এরা কি সব দাড়ি টুপির উপর জুতা মারে, ওদের মানুষ ওদের সিসি করে। সাদিক কায়েম হচ্ছে ক্রিয়েটিভ আর ওরা হচ্ছে ছাত্রী। আসল রাজনীতি এটা শুধু এই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিমধ্যে ঘটনা, এইটা বীরত্ব না। আসল বীরত্বটা কোন জায়গায় এবার আসে?
বাংলাদেশের এই মুহূর্তের আসল সমস্যা কি? ডু ইউ নো দ্যাট? আসল সমস্যা হচ্ছে ভারত। শরীফ ওসমান হাদির উপর গুলি করা থেকে শুরু করে যত বিশৃঙ্খলা দেখেন, এবং বিএনপি যে এই যে বিভাজন সৃষ্টি করছে, জাতিকে দুই ভাগে বিভক্ত করছে, আওয়ামী ন্যারেটিভ ফিরিয়ে আনছে, প্রতিপক্ষকে ভারতের ভাষায়, আওয়ামী লীগের ভাষায় জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কপালে মুখে লাথি মেরে, যেটা খালেদা জিয়া জিয়াউর রহমান কখনো করেনি, খালেদা জিয়ার আদর্শকে কবর চাপা দিয়ে প্রতিপক্ষকে রাজাকার বলছে, স্বাধীনতা বিরোধী বলছে, রাজনৈতিক প্রতিযোগীকে অন্য কোনো কথা বলতে না পেরে তাদেরকে মৌলবাদী বলছে। এগুলো হচ্ছে ভারতের কারণে। ভারত বিএনপিকে বাধ্য করেছে, ভারত বিএনপিকে বুঝিয়েছে তোমরা এটা করো, নইলে ক্ষমতা আসতে পারবে না, এটা করলে আমরা ক্ষমতা এনে দিব। আওয়ামী লীগ এগুলো করেছে, আমরা আওয়ামী লীগকে রেখেছি না, তোমাদেরকে এভাবে রাখবো। অতএব আমাদের দেশে যত সমস্যা দেখেন, সব সমস্যার গোড়া হচ্ছে ভারত। ভারতকে যদি শায়েস্তা করা যায়, লাইনে আনা যায়, আমাদের দেশের সমস্যা এগুলো সব দূর হয়ে যাবে। এমনকি সেই বরিশালের কাশীপুরে জামাত কর্মীর উপর বিএনপি সন্ত্রাসীর হামলা, ওটাও ওই বিএনপি ভারতের কবলে পড়েছে এই কারণে। কারণ ভারত বিএনপিকে শিখিয়েছে দাড়ি টুপিওয়ালাকে হামলা করো, ভারত বিএনপিকে শিখিয়েছে ওদেরকে রাজাকার স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে হামলা করো। অতএব সব একদম প্রত্যন্ত অঞ্চলে একটা সমস্যার মূল হচ্ছে ভারত। তো এই জায়গায় সরাসরি কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত পারেনি এবং পারবে না যে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, কন্ডিশনাল, যে এইটা করতে হবে, এটা করতে হবে, নইলে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ভারতের এম্বাসি, ভারতের যে হাই কমিশন অফিস আমরা বন্ধ করে দিব, সম্পর্ক স্থগিত করতে হবে, এই কথা কোন রাজনৈতিক দল, বিএনপি, জামাত আই রিপিট, জামাত কোশ্চিন কালও বলতে পারবে না, কিন্তু সাদিক ক্যামেরা বলতে পেরেছে। ইনকিলাব মঞ্চ বলেছে যে ভারতীয় দূতাবাস আমরা বন্ধ করে দিব যদি এইটা না হয়। সাদিক ক্যাম আজকে কি জন্য গিয়েছে? যে শেখ হাসিনা সহ আসাদুজ্জামান কামাল এদেরকে ফেরত দিতে ভারত বাধ্য, যদি না দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এটা সরকারকে করতে হবে, সরকারের না করলে সরকারের খবর আছে, এবং সরকারের খবর আছে মানে সরকারকে তুই তাকারি করতে একটু দ্বিধাবোধ করবে না। ব্রেইন দেখেন, গণ কমিটি গঠন করবে সাদিক ক্যামেরা, প্রত্যেকটা এলাকায় কমিটি গঠন করবে, সেই কমিটি নাগরিকদের, বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এর মানে ভারতের হেজিমনির বাংলাদেশে মূলোৎপাটন করতে পারে অনলি সাদিক ক্যামেরা। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানও পারেন না। আই রিপিট, আমি জেনে শুনে বলছি, তাদের রিজার্ভেশন আছে, কিন্তু সাদিক ক্যামদের কোনো রিজার্ভেশন নাই। সাদিক ক্যামেরা ক্ষমতার তোয়াক্কা করে না। অতএব দর্শক, সাদিক ক্যাম কি জিনিস পুরো জাতি টের পেল, পুরো জাতিকে সাদিক ক্যাম দেখিয়ে দিল। অসাধারণ দৃশ্য। ইউনুস দেখলো, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর দেখলো, আসিফ নজরুল দেখলো, এবার দফারফা হবে, নইলে সাদিক ক্যামরা কি করবে সেই ঘোষণা কিন্তু দিয়ে দিয়েছে, অচল করে দেওয়া হবে বাংলাদেশ। ওদিকে ছাত্র শক্তির 2-4টা ছেলেপেলে এরা শাহবাগ অবরোধ করেছে, মানুষের ডিস্টার্ব হচ্ছে, আর সাদিক ক্যামরা স্বরাষ্ট্র উপদেষ্টায় ঘর থেকে বের করে এনে দাবি মানতে বাধ্য, এই ঘোষণা দিয়েছে।